আজকে আমি বানাবো অন্ধ্রপ্রদেশ স্টাইলের চিকেন ফ্রাই। তো চিকেন ফ্রাই বানানোর জন্য এখানে আমি হাফ কিলো চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর এখানে অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তো ম্যারিনেট করার জন্য 10-15 মিনিট রাখতে হবে, বেশিক্ষণও রাখতে পারো, আধা ঘন্টা 1 ঘন্টাও রাখা যায়। আর এই চিকেনটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। তো এখানে আমি কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটা সরষের তেলে করলে বেশি ভালো হয়, কিন্তু মেয়ে যেহেতু খায় না ওই জন্য রিফাইনে করব। তো তেলটা গরম করে হয়ে গেলে এখানে 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। 4টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি, সেটাও ঢেলে দিলাম। তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দেখো এখানে 2 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। দেওয়ার পরে 10-15টা আমি এখানে কারি পাতাও দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ কষে 5-10 মিনিট কষে নিয়ে তারপরে মাংসটা যে ম্যারিনেট করে রেখেছি মাংসটা ঢেলে দিলাম। তো মাংসটা ঢালার পরে এখানে ভালোভাবে কষে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়, রুটি, পরোটা, নান কিংবা ফ্রাইড রাইসের সঙ্গে খুবই ভালো লাগে, ফ্রাইড রাইসের সঙ্গেও ভালো লাগে। তো তোমরাও করে খেতে পারো। তো তারপরে আমি এখানে শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, আর 2 চামচ দিলাম ধনে গুঁড়ো, আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাও ভালোভাবে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পরে দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে মাংসটা থেকে। আর তারপরে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো পেস্ট করে রেখেছি, ওই পেস্টটাও ঢেলে দেবো। তো পেস্টটাও ঢালার পরে আমি ভালো করে কষে নেব, আর একটু 5-10 মিনিট আর একটু কষে নিয়ে তারপরে ঢেকে দেবো। তো ঢাকাটা খোলার পরে দেখো এখানে কি সুন্দর তেল ছেড়েছে মাংসর থেকে, আর কালারটাও খুব সুন্দর এসছে। তো কষে নিয়ে, কষা তো আগেই হয়ে গেছে, আর একটু নেড়েচেড়ে নিতে হবে। নেড়েচেড়ে নিয়ে এখানে সামান্য একটু আমি জল দিব, 1 কাপের মতো। 1 কাপের মতো জল দিয়ে আরও 2 মিনিটের মতো ঢেকে দেবো। আর ব্রয়লার মাংস তো বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি আরও 4-5টার মতো কারি পাতা দিলাম, আর অর্ধেক চামচ গরম মশলা দিলাম। তো দেওয়ার পরে আমি এটা আরও 2 মিনিট ঢেকে রাখবো, যাতে ভালোভাবে সব কিছু মিশে যায়। তো ঢাকার পরে এটা হয়েই গেল প্রায় রান্না, তুলেই নেব আমি। তো ঢেকে দিয়েছি। তো ঢাকাটা খুলে এখানে 2-3টা আমি কাঁচা লঙ্কা দিব, চেরা কাঁচা লঙ্কা দিলাম, আর ঢেকে দিলাম। মাংসটা হয়ে গেছে, দেখো মাংসটা কালার খুব সুন্দর এসছে, নিশ্চয়ই খেতেও ভালো হবে। তো এভাবে তোমরাও রান্না করে খেও। আর আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ, যারা করনি করে নিতে পারো, ধন্যবাদ।